نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في آمين أن اشكر لي ولوالديك إلي المصير وقال النبي صلى الله عليه وسلم عن عبد الله بن عمر قال سألت النبي صلى الله عليه وسلم أي الأمل أحب إلى الله قال الصلاة على وقتها قال ثم أي قال ثم بر الوالدين قال ثم أي قال الجهاد في سبيل الله সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান আল্লাহ তাবারক তাআলার জন্য, যিনি আমাদেরকে প্রত্যেকটি জুমার নয় আজকেও সলাতুল জুমা আদায় করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, তাই সে মহামনিবের দরবারে একবার শুকরিয়া আদায় করি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবিকুলের শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা লুকমানের 14 নম্বর আয়াত পাঠ করেছি। সহিহ বুখারী ও মুসলিম থেকে একটি হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ের মধ্যে বিষয় বক্তব্যকে শেষ করব, যদি মাবুদ তৌফিক দেন তবে। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। যে আয়াতখানা পড়েছি অনেকে বুঝতে পেরে গেছেন যে বিষয়টা কি, অনেকে বুঝতে পারেননি। আজকে জুমার খুতবায় আলোচ্য বিষয় হচ্ছে পিতামাতার সাথে সৎ ব্যবহার, পিতামাতার সাথে সৎ আচরণ। আমাদেরকে পৃথিবীতে চলতে গেলে কিভাবে পিতামাতার সাথে ব্যবহার করতে হবে, কিভাবে পিতামাতাকে নিয়ে চলতে হবে, এই সম্পর্কে আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে কিছু বলবো। আমি আমার আয়াতের দিকে যাওয়ার আগে ছোট্ট করে একটি উদাহরণ দিয়ে আমি আয়াতের দিকে যাব। মনে করেন আপনি আপনার মাকে খুব ভালোবাসেন, আপনি খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, কাপড় ধরি, আপনি সব কিছু আপনার মায়ের দেখভাল আপনি করছেন। একদিন আপনার মাকে আপনি খুব দামি দামি খাওয়ার একটা প্লেটে আপনি সাজালেন। সাজানোর পর আপনি আপনার মায়ের রুমে রেখে আসলেন, মায়ের ঘরে রেখে আসলেন। আপনি যখন বেরিয়ে আসলেন প্লেটটা রেখে দিয়ে, কিছুক্ষণ পর আপনার চাচাতো ভাই আপনার মায়ের রুমে প্রবেশ করছে। আপনার চাচাতো ভাই যখন আপনার মায়ের ঘরে ঢুকলো, আপনার মা আপনার চাচাতো ভাইকে বলছে, আব্দুল্লাহ, আমার ছেলে আমাকে ঠিকভাবে দেখে না, আমার ছেলে আমাকে ঠিকভাবে খাবার দেয় না, আমার ছেলে আমার উপরে অত্যাচার করছে,
আমার ছেলে আমার উপরে জুলুম করছে, উল্টা পাল্টা আপনার ব্যাপারে আপনার মা বলল। যখন সে আপনার চাচাতো ভাই আপনার সামনে সেই কথাগুলো বলল, তখন আপনার কথাগুলো শুনে আপনার মাথাটা গরম হয়ে গেল, এতটাই আপনি রাগান্বিত হয়ে গেলেন। মায়ের কাছে গিয়ে বলছেন, মা তুমি কি এ কথা বলছো? তোমাকে আমি খাওয়াচ্ছি, পড়াচ্ছি, সব কিছু আমি তোমাকে দিচ্ছি, কিসের অভাব তোমার করেছি? মা তুমি কেন উল্টাপাল্টা আমার ব্যাপারে বলছো? কেন তুমি বলছো মা? এগুলো বলতে হয় না। তুমি কেন বলছো? তোমাকে তো আমি সব কিছু দিচ্ছি, যদি কিছু প্রয়োজন হয় তবে আমাকে বলো মা, আমি এনে দেব। এইভাবে যদি আপনি রাগান্বিত হয়ে জোরালো কণ্ঠে যদি আপনি বলেন, এইভাবে আপনাকে আল্লাহ তাবারক তাআলা পারমিশন দেয়নি মায়ের সাথে কথা বলার জন্য। তবে আপনি বলবেন যে মাওলানা, তবে কি আমি আমার মাকে কিছু বলতে পাবো না? অবশ্যই আপনাকে বলার জন্য আল্লাহ পারমিশন দিয়েছে, আপনি বলবেন। আল্লাহ তাবারক তাআলা বলছেন, ওয়াকুল্লাহুমা কাওলান কারিমা, তোমার পিতামাতার সাথে নম্রভাবে বিনয়ের সাথে আস্তে আস্তে তোমাকে বলতে হবে যে মা তুমি এগুলো কেন বলছো? মা তোমাকে তো আমি সব কিছু খাওয়াচ্ছি, পড়াচ্ছি, কিসের অভাব? মা কিছু যদি দরকার পড়ে মা আমাকে বলো, তবে এগুলো বলতে হয় না মা, বলা ঠিক নয়। এইভাবে আপনাকে শান্তভাবে বলতে হবে। যদি আপনি জোরালো কণ্ঠে বলে থাকেন, মনে রাখবেন আপনি যতই তাহাজ্জুদ আদায় করেন না কেন, যতই আপনি সালাত আদায় করেন না কেন, আপনার মা যদি নারাজ থেকে যায়, আপনার মা যদি নারাজ হয়ে যায়, আপনার জন্য জান্নাত খুব কঠিন হয়ে যাবে, আপনার জন্য জান্নাত যাওয়া খুব কঠিন হয়ে যাবে। মায়ের সাথে আপনাকে সৎ ব্যবহার করতে হবে। এবার চলেন আপনাকে আয়াতের দিকে নিয়ে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আমার আল্লাহ বলছেন, সারা পৃথিবীর মানুষকে বলছেন, আমি তোমাদেরকে পিতামাতার সাথে সৎ ব্যবহার করার নির্দেশ দিয়েছি। তোমরা পৃথিবীতে চলতে গেলে তোমাদেরকে পিতামাতার সাথে সৎ ব্যবহার করতে হবে, পিতামাতার সাথে তোমাদেরকে সত্য ব্যবহার দেখাতে হবে। এবার আমরা আল্লাহকে বলবো, হে দয়াল মাবুদ রে, কেন 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 মায়ের সাথে ভালো ব্যবহার করব? আল্লাহ বলছেন, হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন, তোমার মা তোমাকে 10 মাস গর্ভে ধারণ করে রেখেছে। শুধু তাই নয়, তোমার মা নিজের স্থানের 2 বছর থেকে 2 থেকে 2.5 বছর তোমাকে দুধ পান করিয়েছে। আনিশকুরলি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির, তুমি তোমার পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। তুমি তোমার পিতামাতার সাথে আল্লাহর পরে পরে পিতামাতার সাথে তুমি সৎ ব্যবহার করবে। ইলাইয়াল মাসির, একদিন তোমাকে আমার নিকট ফিরে আসতেই হবে। এই আয়াতে কয়েকটি কথা বললেন আল্লাহ তাবারক তাআলা। পিতামাতার সাথে কেন সৎ ব্যবহার করবে? তোমাকে 10টি মাস গর্ভে ধারণ করে রেখেছে। সেই 10টি মাস তোমাকে গর্ভে ধারণ করে রাখতে গিয়ে তোমার মাকে যে কতটা কষ্ট করতে হয়েছে, কতটা কষ্ট সহ্য করতে হয়েছে। রাতের কনকনে ঠান্ডাতে তোমার মায়ের তুমি ঘুমকে কেড়ে নিয়েছিলে। তোমার মা তোমার জন্য রাতে ঘুমাতে পায়নি। তোমার মায়ের পেটে তুমি গুঁতা মেরেছিলে। তোমার মা সেই ব্যথা সহ্য করতে না পেরে রাতের অন্ধকারে কনকনে ঠান্ডাতে সেই রাত জেগে জেগে কাটিয়েছে। পুরো রাতকে রাত সে জেগে জেগে কাটিয়েছে তোমার জন্য। শুধু তাই নয়, তোমার মা তোমাকে 2 থেকে 2.5 বছর দুধ পান করিয়েছে। গাভীর দুধ পান করায়নি, আপনাকে উটের দুধ পান করায়নি, নিজের স্তনের দুধ আপনাকে সেই মা পান করিয়েছে।
সেই মাকে আজকে আমি আপনি ভুলে গেছি, সেই মায়ের আপনি আজকে সেবা করছি না, সেই মায়ের সাথে আমি আপনি সৎ ব্যবহার করছি না। তারপরে আল্লাহ তাবারক তাআলা বলছেন, তুমি আল্লাহর পরে পরে তোমার পিতামাতার সেবা করবে। একদিন আমার নিকট তোমাদেরকে ফিরে আসতেই হবে, আল্লাহর নিকট আমাকে আপনাকে প্রত্যেককে একদিন যেতেই হবে, আপনাকে মায়ের সাথে সৎ ব্যবহার করতেই হবে। আল্লাহর পরে পরে পিতামাতার মর্যাদা, আল্লাহর ইবাদতের পরে পরে আপনাকে পিতামাতার সাথে সৎ ব্যবহার করতে হবে। এবার চলেন আপনাকে হাদিসের দিকে নিয়ে যাই। হাদিসটি মুসলিম শরীফে, বুখারী মুসলিমে পাবেন। হাদিসটি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। উনি বলছেন, আমি বিশ্ব নবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, আল্লাহর নিকট সবচাইতে পছন্দনীয় আমল কি? বিশ্বনবী বললেন, ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা, তুমি সময় মতো সালাত আদায় করবে। আবার সেই সাহাবী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, তারপরে কি? বিশ্বনবী বলছেন ক্বালা সুম্মা বিররুল ওয়ালিদাইন, তুমি তোমার পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে। আবার সেই সাহাবী বলছেন, ও দয়ার নবী গো, তারপরে কি? বিশ্বনবী বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবে। প্রথম নম্বরে বললেন তোমরা সালাত আদায় করবে। সালাতের পরে পরে, আল্লাহর ইবাদত করার পরে পরে পিতামাতার কথা বললেন, পিতামাতার পরে পরে জিহাদের কথা বললেন। আল্লাহর ইবাদত করার পরে পরে আমাকে আপনাকে প্রত্যেককেই পিতামাতার সেবা করতেই হবে, না করলে আপনার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, জান্নাত যাওয়া আপনার জন্য খুব কঠিন হয়ে যাবে। চলেন আপনাকে আর একটা হাদিস শোনাই, পিতামাতা কত গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদে যেতে ইচ্ছুক, আমি জিহাদে যেতে চাই। তখন বিশ্বনবী বললেন, তোমার মাতা বেঁচে আছে কি? তোমার মা বেঁচে আছে কি? যাও, তুমি বাড়ি ফিরে যাও, তোমার মায়ের সেবা করো, তোমার মায়ের পায়ের নিচে জান্নাত রয়েছে, আপনার বাড়ির মধ্যেই জান্নাত রয়েছে। আপনি মায়ের সেবা করছেন না, আপনি তাহাজ্জুদ পড়ছেন, হজ করছেন, যতই হজ তাহাজ্জুদ পড়েন না কেন, আপনি জান্নাত যেতে পারবেন না। যদি মা আপনার জন্য নারাজ থাকে, মায়ের পায়ের নিচে জান্নাত রয়েছে, মায়ের সেবা করেন, আপনি জান্নাত যাবেন ইনশাআল্লাহ। আর একটা হাদিস আপনাকে শোনাই, পিতামাতা কত গুরুত্বপূর্ণ জিনিস। একজন সাহাবী আল্লাহর নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পিতামাতার মধ্যে কে বেশি হক পাওয়ার অধিকার রাখে? বিশ্বনবী বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। আবার সেই সাহাবী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? আবার বিশ্বনবী বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। আবার সেই সাহাবী জিজ্ঞাসা করলেন, আল্লাহর রাসূল, তারপরে কে? আবার বললেন, তোমার মা। চতুর্থ নম্বরে বললেন, ক্বালা আবুকা, তোমার বাবা। বাবার চাইতে মায়ের তিন মর্যাদা, তিন গুণ বেশি মর্যাদা দিয়েছেন। কেন গো এত মর্যাদা দেওয়া হলো? কেন বাবার চাইতে এত মর্যাদা দেওয়া হলো? সেই মাকে আপনাকে পৃথিবীর আলো দেখাতে গিয়ে সেই মাকে কতই না কষ্ট সহ্য করতে হয়েছে, সেই বাবাকে এতটা কষ্ট সহ্য করতে হয়নি যতটা মাকে সহ্য করতে হয়েছে। যতটা মাকে কষ্ট সহ্য করতে হয়েছে, পৃথিবীর আলো দেখাতে গিয়ে আপনাকে কতই না সেই মা কষ্ট সহ্য করেছে, সেই মায়ের চাইতে বাবাকে এতটা কষ্ট সহ্য করতে হয়নি। তার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার মায়ের পিতার চাইতে তোমার মায়ের 3 গুণ বেশি মর্যাদা।
যে কোনো মূল্যে আপনাকে আমাকে মা বাবার সেবা করতেই হবে। মা বাবা যদি আপনার উপরে নারাজ থাকে, আপনার জন্য জান্নাত যাওয়া খুব কঠিন হয়ে যাবে। মা বাবা কি জিনিস? অন্য একটি হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতা মাতাই তোমার জাহান্নাম, পিতা মাতাই তোমার জান্নাত। পিতা মাতার তোমার জাহান্নাম, পিতা মাতাই তোমার জান্নাত। পিতা মাতার যদি আপনি সেবা করেন তাহলে জান্নাত পাবেন, যদি পিতা মাতার সেবা না করেন জান্নাত পাবেন না, জান্নাত যাওয়া খুব কঠিন হয়ে যাবে। পিতা মাতা যদি আপনার উপরে নারাজ থাকে, আপনার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। আপনি দিন রাত যতই আল্লাহর ইবাদত করেন না কেন, আপনার জন্য জান্নাত হারাম হয়ে যাবে যদি মা নারাজ থাকে। পিতা মাতার বদদুয়া এতটা দ্রুত কবুল হয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 শ্রেণীর লোকের দোয়া আল্লাহ কখনো ফেরত দেয় না। আল্লাহ এবং সেই 3 শ্রেণীর ব্যক্তির মাঝে কোনো পর্দা থাকে না। এতটাই দোয়া তাড়াতাড়ি কবুল হয়ে যায়, কারেন্টের মতন দোয়া কবুল হয়ে যায় মায়ের দোয়া। আপনাকে চলেন সেই 3 ব্যক্তিকে, 1 নম্বর হচ্ছে পিতা মাতা, 2 নম্বর হচ্ছে মুসাফির ব্যক্তি যে এক জায়গা থেকে অন্য জায়গা সফর করে, 3 নম্বর হচ্ছে মজলুম ব্যক্তি। আপনি অন্যায়ভাবে যে মানুষকে মারধর করছেন, গালিগালাজ করছেন, যে মানুষের আপনি অন্যায়ভাবে জমিকে দখল করে ফেলেছেন, যে মানুষের অন্যায়ভাবে আপনি গায়ের জোরে আপনি যে মানুষের আলকে আপনি কেটে নিয়েছেন, সেই হচ্ছে মজলুম ব্যক্তি। সেই যদি আপনার জন্য বদদুয়া করে দেয়, আল্লাহ এবং তার দুয়ার মাঝে কোনো পর্দা নেই, তাড়াতাড়ি কারেন্টের মতন আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে যায়। পিতা মাতার দোয়া কারেন্টের মতন কবুল হয়ে যায়। চলেন একটা হাদিসের দিকে আপনাকে নিয়ে যাই, কিভাবে কবুল হয় পিতা মায়ের দোয়া, বদদুয়া। আপনাকে চলেন হাদিস শোনাই একটা, তাহলে বুঝতে পারবেন। হাদিসটি পাবেন সহিহ বুখারীতে। বানি ইসরাইলের জামানায় একজন লোক সেই দিন রাত ইবাদত করত। তার একটা দিন রাত ইবাদত, তার একটা ইবাদতখানা ছিল। সেই গির্জা ঘর বলে তাকে। সেই গির্জা ঘরের মধ্যে সেই লোকটি ইবাদত করত। সেই লোকটির নাম হচ্ছে জুরাইজ। সেই জুরাইজ নামে ব্যক্তিটি সেই আল্লাহর ইবাদত করত। একদিন তার মা সেই জুরাইজকে ডাকছে, বেটা জুরাইজ। জুরাইজ সে সময় সালাতের মধ্যে রয়েছে, জুরাইজ সে সময় নামাজের মধ্যে রয়েছে। এমন সময় জুরাইজ বলছে, আমি মায়ের ডাকে সাড়া দিব না, আমি সলাতকে প্রাধান্য দিব। আমি মায়ের ডাকে সাড়া দিব না, আমি সলাত চালিয়ে যাব। এরকম ভাবতে ভাবতে সেই সলাতকে বেছে নিল, নামাজকে বেছে নিল। এমন সময় তার মা বদদুয়া করছে, হে আল্লাহ, তুমি জুরাইজকে ব্যভিচারিণী মহিলার সাথে মুখ না দেখা পর্যন্ত তার মৃত্যুবরণ করিও না। সে জুরাইজের জন্য বদদুয়া করছে তার মা, হে আল্লাহ, তুমি জুরাইজকে মৃত্যুবরণ করিও না, জুরাইজের মৃত্যু দিও না যতক্ষণ পর্যন্ত সে একজন ব্যভিচারিণী মহিলার মুখ না দেখবে। মা যখনই দোয়া করলো, সঙ্গে সঙ্গে মায়ের দোয়া কবুল হয়ে গেল। এমন সময় একজন ব্যভিচারিণী মহিলা জুরাইজের সেই ইবাদতখানার কাছে আসলো। আসার পরে জুরাইজকে বলছে, তুমি আমার সাথে ব্যভিচারে লিপ্ত হও, আমার সাথে তুমি খারাপ কাজ করো। জুরাইজ তখন সঙ্গে সঙ্গে মুখটাকে ফিরিয়ে নিলেন। ছি ছি ছি, তুমি কি বলো? জুরাইজ সঙ্গে সঙ্গে সে মুখটাকে ফিরিয়ে নিল। তিনবার কথাটি বলল, জুরাইজ সঙ্গে সঙ্গে মুখটা ফিরিয়ে নিল। সেই মহিলা, ব্যভিচারী মহিলা, একজন রাখালের সাথে ব্যভিচার করলো। ব্যভিচার করার ফলে তার গর্ভে সন্তান এসে গেল। যখন পেটটা উঁচু হয়ে গেছে, লোকজন তাকে জিজ্ঞাসা করছে, তোমার তো কোনো স্বামী নাই, তাহলে এই যে গর্ভে সন্তান আসলো কিভাবে? এই সন্তান কার? তখন সে মহিলা, ব্যভিচারিণী মহিলা বলছে, এই যে তোমাদের গির্জা ঘরে, এই যে তোমাদের ইবাদতখানার মধ্যে যে শায়েখ রয়েছে, যে হুজুর রয়েছে, এই আমার সাথে ব্যভিচার করেছে, এরই হচ্ছে এই সন্তান। লোকজন যখন শুনলো এ কথা, সেই
জুরাইজের ঘরকে তছনছ করে দিল ভেঙে। জুরাইজের ঘর তো ভাঙলো, সেই জুরাইজকে এতটা মারধর করলো, জুরাইজকে ঘর থেকে বের করে দিল মেরে মেরে। যখন সেই সন্তান পৃথিবীতে আসলো, তখন সে জুরাইজ সেই সন্তানকে গিয়ে জিজ্ঞাসা করছে, হে ছেলে, তোমার বাবাকে বলো। তখন সেই ছেলে বলেছিল, আমার বাবা হচ্ছে উমুক উমুক রাখাল, আমার বাবা রাখাল। তখন লোকজন বলল, এই তো জুরাইজ তো নির্দোষ মানুষ, জুরাইজ তো নিষ্পাপ। জুরাইজকে তারা বলেছিল যে আমরা তোমাকে স্বর্ণ দিয়ে ঘর তৈরি করে দেব, স্বর্ণ দিয়ে তোমার রুমটা তৈরি করে দেব। তখন জুরাইজ বলেছিল, আমার স্বর্ণর দরকার নেই, যে রকম ঘর ছিল আমাকে সেরকম ঘর করে দাও। এই হাদিস দ্বারা আপনি কি বুঝলেন? মায়ের দোয়া খুব তাড়াতাড়ি কবুল হয়ে যায়। মায়ের দোয়া বদদোয়া, এই মায়ের বদদোয়ার কারণে জুরাইজকে অপমান হতে হলো, এই মায়ের বদদোয়ার কারণে জুরাইজকে মার খেতে হলো, এই মায়ের দোয়া বদদোয়ার কারণে জুরাইজকে অপমান হতে হলো। ইবাদত নফল ইবাদত ছিল, সেটা নফল, যে কোনো নফল ইবাদতের চাইতে মায়ের একটা কথা শোনা তার চাইতে অনেক অনেক গুণে বেশি নেকি। আপনি 50,000 টাকা দান করলে যা নেকি পাবেন, মায়ের একটা কথা শুনলে তার চাইতে বেশি নেকি পাবেন, যদি সে মায়ের কথাটা শরীয়ত বিরোধী না হয়। মায়ের আল্লাহর পরে পরে পিতামাতার মর্যাদা দিয়েছেন। পিতামাতার কথা আপনাকে যে মূল্যে, যে কোনো কারণে আপনাকে, যে কোনো মুহূর্তে আপনাকে শুনতেই হবে, আপনি বাধ্য, নচেত আপনি জান্নাত পাবেন না। 3 জন যে ব্যক্তি, যে ছোট্ট শিশু যে কথা বলেছিল, তারা ছিল 3 জন ব্যক্তি। তাদের মধ্যে এই একজন ছোট্টবেলায় মায়ের গর্ভে সেই কথা বলেছিল, ছোট্ট সন্তান সে কথা বলেছিল। তবে আমি বলবো, যারা বাবা হয়েছেন, মা হয়েছেন, পিতামাতা যারা হয়েছেন, সন্তানের যারা বাবা হয়েছেন, মা হয়েছেন, খবরদার সন্তানের জন্য আপনি বদদোয়া করবেন না, সন্তানের জন্য আপনি বদদোয়া দিবেন না। এবার আপনারা বলবেন যে মাওলানা, আমার সন্তান যে আমাকে গালিগালাজ করে, আমার সন্তান যে আমাকে ভাত দেয় না, আমার সন্তান যে আমাকে খেতে দেয় না, তাহলে কি করব? আপনি সুন্দর করে মসজিদে চলে যান, মসজিদে গিয়ে আপনি উজু করেন, সুন্দর করে উজু করার পর আপনি 2 রাকাত সালাত আদায় করেন। সালাত আদায় করার পর আল্লাহর কাছে দোয়া করেন, হে আল্লাহ, আমি তো এরকম সন্তান চাইনি, তুমি এই সন্তানকে ফিরিয়ে নাও, এই সন্তানকে তুমি ফিরিয়ে নাও। যদি আপনি ইমানদার হন, মুমিন হন, দেখবেন আপনার সন্তান কিছুদিনের মধ্যে পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। হবেই হবে, আপনাকে হতেই হবে। যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পিতামাতার কথা আপনাকে যে মূল্যে, যে কোনো মুহূর্তে আপনাকে শুনতেই হবে। পিতামাতা যদি আপনার জন্য বদদোয়া করে দেয়, তাহলে আপনার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। আপনি কোনো কাজে সফল হতে পারবেন না, আপনি কোনো কাজে সাকসেসফুল হতে পারবেন না, আপনি কোনো দিন বড়লোক হতে পারবেন না, আপনাকে রাস্তার ভিখারি বানিয়ে দেবে। পিতামাতার বদদোয়া এতটাই গুরুত্বপূর্ণ। যে কোনো মুহূর্তে আপনাকে পিতামাতার সেবা করতেই হবে। এবার বলবেন যে মাওলানা, পিতামাতা যদি ভালো কাজে বাধা দেয়, তাহলে কি কিছু বলবো না পিতামাতাকে? চলেন আপনাকে একটা হাদিসের দিকে নিয়ে যাই, আপনি নিজে নিজেই বুঝতে পারবেন যে হাদিসটাতে কি বলছে, পিতামাতার সাথে কিভাবে সৎ আচরণ করতে বলছে, পিতামাতার সাথে কিভাবে ব্যবহার দেখাতে বলছে। হাদিসটা শোনাই, তাহলে বুঝতে পারবেন। হাদিসটি পাবেন মুসলিম শরীফের মধ্যে। আবু হুরায়রা একজন বিখ্যাত সাহাবী, হাদিসের রাবী তিনি। হাদিসের মধ্যে সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন সে আবু হুরায়রা, নির্ভেজাল রাবী, সেই রাবীর মধ্যে কোনো সন্দেহ ত্রুটি নেই। সেই আবু হুরায়রা নতুন নতুন ইসলাম গ্রহণ করেছিল। তার মা হচ্ছে একজন মুশরিকা মহিলা, আর সে আবু হুরায়রা নতুন নতুন ইসলাম গ্রহণ করেছিল। সেই আবু হুরায়রা কোরআন হাদিস জানার জন্য, দ্বীনি ইলম শিক্ষার জন্য বিশ্বনবীর কাছে চলে গেলেন। রাতের অন্ধকারে বিশ্বনবীর কাছে কোরআন হাদিস শিখতে চলে গেলেন।
কোরআন হাদিস শিখতে 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 গভীর রাত হয়ে গেল। গভীর রাত হয়ে গেল। এবার সে আবু হুরায়রা সে বিশ্ব নবীর কাছ থেকে বাড়ি ফিরে আসছেন। বাড়িতে যখন প্রবেশ করেছে, আবু হুরায়রার মা সঙ্গে সঙ্গে বলছেন, বেটা আবু হুরায়রা, তুমি কোথায় গিয়েছিলে বাবা? তুমি কোথায় ছিলে এতক্ষণ? তখন আবু হুরায়রা বললেন, ওই পাড়াতে একজন বিশ্ব নবী রয়েছে, তার কাছে আমি কোরআন হাদিস জ্ঞান অর্জন করার জন্য গিয়েছিলাম। যখন সে বিশ্ব নবীর কথা শুনেছে, আবু হুরায়রার মা সঙ্গে সঙ্গে তার মাথা গরম হয়ে গেছে, রাগান্বিত হয়ে গেছে। আবু হুরায়রাকে তার মা বকাঝকা করলেন। বকাঝকা করলেন আবু হুরায়রাকে তার মা। শুধু আবু হুরায়রাকে বকাঝকা করলেন না, এমনকি বিশ্ব নবীকে পর্যন্ত গালিগালাজ করলেন। বিশ্ব নবীকেও গালিগালাজ করলেন। আবু হুরায়রা থাকতে না পেরে কান্না করতে লাগলেন। কাঁদতে কাঁদতে আবু হুরায়রা বিশ্ব নবীর কাছে চলে গেলেন। বিশ্ব নবীর কাছে বিশ্ব নবী তখন বলছেন, আবু হুরায়রা, তুমি তো আমার কাছ থেকে এই মুহূর্তে গেলে, আবার কি হয়ে গেল? তুমি কি বলছো বলো? তখন আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনার কাছ থেকে সেই কোরআন হাদিস শিখে যখন আমি বাড়িতে প্রবেশ করলাম, আমার মা আমাকে খুব গালিগালাজ করলো, আমাকে আমার মা খুব বকাঝকা করলো। এমনকি আল্লাহর নবী আপনাকেও পর্যন্ত আমার মা গালিগালাজ করলো, আপনাকেও আমার মা গালিগালাজ করলো। তখন বিশ্বনবী বললেন, আবু হুরায়রা, তোমার মায়ের জন্য কি তুমি নালিশ জানাতে এসেছো? তোমার মায়ের জন্য কি তুমি বিচার দিতে এসেছো? তখন আবু হুরায়রা বললেন, না আল্লাহর নবী, আমি আমার মায়ের জন্য বিচার দিতে আসেনি। আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করে দেন, যাতে করে আল্লাহ তাবারক তাআলা আমার মাকে সঠিক পথ দেখায়, যাতে করে আল্লাহ তাবারক তাআলা আমার মাকে হিদায়াত দান করেন। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। সেই দোয়াটি হচ্ছে কি? আল্লাহর নবী বললেন, আল্লাহুম্মা হদি আবি হুরায়রা, হে আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে, হে আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে সঠিক পথ দেখাও, তুমি আবু হুরায়রার মাকে হিদায়াত দান করো। তখন আবু হুরায়রা যখন এ দোয়া বিশ্বনবী করলেন, আবু হুরায়রা সেখান থেকে দ্রুত গতিতে ঝড়ের গতিতে ছুটতে লাগলেন। হাদিসের মধ্যে পাওয়া যায় যে একজন সাহাবী তার পিছন দিক থেকে তার জামাটা ধরলো, তো মনে হচ্ছে জামাটা ছিঁড়ে যাবে, এতটাই দ্রুত দৌড়াচ্ছিলেন। তখন সে সাহাবী আবু হুরায়রাকে বলছেন, আবু হুরায়রা, তুমি কেন এত দূরত্ব দৌড়াচ্ছ? তখন আবু হুরায়রা বললেন, আজকে আমি পরীক্ষা করে দেখব রসুলের দোয়া আমার বাড়িতে আগে পৌঁছায় না আমি দুয়ার আগে পৌঁছাই, আমি পরীক্ষা করে দেখব। আবু হুরায়রা দৌড়ে চলে গেলেন বাড়িতে। বাড়িতে ভিতর থেকে লক করা আছে, ভিতর থেকে লক করা আছে, দরজায় ঠক ঠক করে আওয়াজ মারছে। আবু হুরায়রার মা বলছে, কে? আবু হুরায়রা বলছে যে আমি আবু হুরায়রা, তোমার বেটা, তোমার ছেলে। তখন আবু হুরায়রাকে তার মা বলল, তুমি একটু অপেক্ষা করো, অপেক্ষা করো। আবু হুরায়রা দরজায় দাঁড়িয়েছিলেন। এমন সময় তার মা গোসল করছিল। গোসল করে তার মা যখন গেটটা খুললো, বের হয়ে আসলো, আবু হুরায়রা দেখতে পেলেন তার মায়ের চুল থেকে পানি ঝরঝর করে ঝরছে। আবু হুরায়রা বুঝতে পারলেন তার মা গোসল করেছে, তার মায়ের চুল থেকে পানি ঝরঝর করে ঝরছে। তখন আবু হুরায়রা বললেন যে আমি আজকে হেরে গেলাম, বিশ্বনবীর দোয়া আমার আগেই পৌঁছে গেছে, আমি আজকে হেরে গেলাম, বিশ্বনবীর দোয়া আমার আগেই পৌঁছে গেছে। তখন আবু হুরায়রার মা বেরিয়ে বলল, বেটা, তোমাকে আমি যে গালিগালাজ কেন করলাম, তোমাকে যে আমি গালিগালাজ কেন করলাম, তুমি তো একজন ভালো লোকের কাছে গিয়েছিলে, তুমি তো কোনো খারাপ লোকের কাছে যাওনি। তোমাকে যে আমি কেন তোমাকে যে আমি কেন গালিগালাজ করলাম আমি নিজে বুঝতে পারছি না। বেটা চলো, আমাকে বিশ্ব নবীর কাছে নিয়ে চলো, আমি তার কাছে ইসলাম কবুল করব। আপনি কি বুঝতে পারলেন হাদিস থেকে? হাদিস থেকে আপনি কি বুঝতে পারলেন? আবু হুরায়রাকে তার মা এতটাই বকাঝকা করলো, গালিগালাজ করলো। আরে সে তো কোনো খারাপ কাজে যায়নি, সে কোরআন হাদিস শিক্ষার জন্য গিয়েছিল। এটা তো খুব ভালো কাজ, এটা তো কোনো খারাপ কাজ নয়। সে ভালো কাজে গিয়েছিল, অথচ তার মা তাকে বকাঝকা করলো, তাকে গালিগালাজ করলো। আবু হুরায়রা তার মাকে কিছুই বলল না। সে সময় আবু হুরায়রা তার মাকে থাপ্পড় মেরে ফেলে দিতে পারতো, কিন্তু সে আবু হুরায়রা তার মাকে মারিনি। আবু হুরায়রা তার মাকে মারলো না, সঙ্গে সঙ্গে বিশ্বনবীর কাছে চলে গেল। আজকে আমার আপনার ভিতরে যদি কোনো রাগ চলে আসে মায়ের ওপরে,
মা যদি কোনো অন্যায় কথা বলে দেয়, যদি আপনার ভিতরে রাগ চলে আসে, তাহলে আপনাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। আপনি সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে যান। আপনার রাগ এসেছে, আপনার রাগ সময় মতো আবার চলে যাবে। খুতবা কিছুক্ষণ আগে শুরু হলো, কিছুক্ষণ পরে আবার শেষ হয়ে যাবে। প্রত্যেকটা জিনিসের শুরু আছে, আবার শেষ আছে। আপনার রাগ এসেছে, আপনি চলে যান বাইরে, কিছুক্ষণ থাকার পরে আপনার রাগ আবার মিটে যাবে। আপনাকে মাকে কিছু বলতে হবে না, আপনি সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বের হয়ে চলে যাবেন যদি আপনার ভিতরে রাগ চলে আসে। রেগে যদি আপনি রাগের মাথায় কোনো কথা বলে দেন, তাহলে আপনার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। আপনি মাকে ধমকে কথা বলতে পারবেন না। আপনাকে আল্লাহ পারমিশন দেয়নি, মায়ের সাথে খারাপ ব্যবহার করতে দেয়নি। আল্লাহ আপনাকে এইভাবে কথা বলার জন্য পারমিশন দেয়নি। মাকে তুমি ধমকে কথা বলিও না, মায়ের সাথে খারাপ ব্যবহার করো না। মায়ের সাথে সবসময় সদাচরণ করতেই হবে, নচেত আপনার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। আর একটা হাদিস ছোট্ট করে শোনাই দিয়ে আমি শেষ করে দেব। আবু বকরের মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার মা ছিলেন একজন মুশরিকা মহিলা। সেই আসমা আল্লাহর নবীকে বলছেন, আবু বকরের মেয়ে আসমা আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী, আমার মা একজন মুশরিকা মহিলা, আমার মা ইসলামের প্রতি অনগ্রহী, আমার মায়ের কি আমি সেবা করব? আল্লাহর নবী বললেন, হ্যাঁ, তোমাকে তোমার মায়ের সেবা করতেই হবে। সেই তার মা ছিল একজন কাফের, তবুও আল্লাহর নবী বললেন, তোমাকে মায়ের সেবা করতেই হবে। মায়ের তুমি সেবা করো, নচেত তুমি জান্নাত পাবে না। মায়ের পায়ের নিচে জান্নাত রয়েছে, মায়ের তুমি সেবা করো। এই হাদিস দ্বারা আল্লাহর নবী বুঝাতে চাইছেন যে আপনি আপনার মা যে কোনো ধর্মের হোক না কেন, যে কোনো ধর্মের হোক না কেন, আপনাকে আপনার মায়ের কথা শুনতেই হবে। আপনাকে আপনার মায়ের কথা শুনতেই হবে। আপনার মা যদি শরীয়ত বিরোধী কথা বলে, সেক্ষেত্রে আপনাকে শুনতে হবে না, নচেত আপনাকে সব সময় আপনার মায়ের ডাকে সাড়া দিতে হবে। নফল ইবাদতের চাইতে মায়ের একটা ডাকে সাড়া দেওয়া তার চাইতে অনেক নেকি। আপনি যতই রাতে তাহাজ্জুদ সালাত আদায় করেন না কেন, যতই আপনি ইবাদত করেন না কেন, নফল ইবাদত, তার চাইতে অনেক অনেক গুণে বেশি একটা মায়ের কথা শোনা। একটা মায়ের যদি আপনি কথাকে অপমান করে দেন, তাহলে আপনার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। আপনাকে যে কোনো মূল্যে মায়ের সাথে সৎ ব্যবহার করতে হবে। যে কোনো মুহূর্তে আপনাকে মা বাবার সাথে সৎ আচরণ করতে হবে। মা বাবার যদি আপনার পক্ষে যদি নারাজ থাকে, আপনি দিন রাত সালাত আদায় করে করে মাথার কপালকে আপনি ফাটিয়ে দেন না কেন, আপনি জান্নাত পাবেন না। এবার আপনারা বলবেন যে মৌলানা, যাদের বাবা মা মারা গেছে, তারা যাদের বাবা মার সাথে যারা খারাপ ব্যবহার করেছিল, সেই বাবা মা আজকে মারা গেছে, সেই বাবা মার জন্য করণীয় কি? সেই গুনাহকে মাফ করার জন্য কিছু কারণ আছে? সেই গুনাহকে আমরা কিভাবে মাফ করব? তাহলে আপনাকে বলি, যদি আপনার বাবা মার সাথে খারাপ ব্যবহার করে থাকেন, আর আপনার বাবা মা যদি মারা যায়, পৃথিবী ছেড়ে চলে গেছে, তাহলে তার আপনাকে আল্লাহর নিকট তওবা করে ইস্তিগফার করে আল্লাহর নিকট আপনাকে ক্ষমা চাইতে হবে। আর বেশি বেশি করে আপনাকে মায়ের জন্য দান সাদকা করতে হবে, বাবা মার জন্য আপনাকে দান সাদকা করতে হবে। বাবার চাইতে মায়ের মর্যাদা 3 গুণ বেশি দিয়েছেন। আল্লাহ তাবারক তাআলা যেন আমাদের সকলকে পিতামাতার সাথে সৎ ব্যবহার করার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহু আমিন। হে আল্লাহ, আমরা যেন সকলেই পিতামাতার সাথে ভালো আচরণ করে পৃথিবীতে চলতে পারি। সকলে বলেন আল্লাহু আমিন।